আমি বলছি ওয়াকার, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া এই চারটা মিলে একটা ঐক্য হয়েছে। এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর ইউনূসকে তাড়ানো, ভাগানো, তাড়াতাড়ি। এবার খেলা সামলা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলা সামলানোর জন্য বাংলাদেশের এখন সব জায়গায় নাকি গুম হারাম হয়ে যাচ্ছে। বিশেষ করে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে এই মামলার কফিনে সবচেয়ে বড় পেরেকটি মারতে চলেছে। সবই তো সন্ত্রাসী। আওয়ামী লীগ এমন একটা দল, এটা যে কোনো এলাকার যাদের এই বিজম্মা পয়দা হয় না, এই বিজম্মাগুলো যায় আওয়ামী লীগ করে। এই বিজম্মা ছাড়া কোনোদিন কেউ আওয়ামী লীগ করতে পারে না। যে বিজম্মাগুলোকে নিয়ে আওয়ামী লীগ পয়দা হয়, তার ঘর থেকে আবার ছাত্রলীগ পয়দা হয়। কাকা হায় রে হায়, এখন চিনি কোথায়, আমরা তো খেলতে প্রস্তুত। হ্যাঁ, এটা চলবে যতদিন হাসিনা রায় না হবে, ততদিন পর্যন্ত এই আগুন জ্বলবে। 160 ডিগ্রি ইউটার্ন প্রফেসর ইউনূসের ক্ষেত্রে। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে প্রফেসর ইউনূসের ক্ষেত্রে কি ঘটেছে, তিনি কি কাজ করেছে। 17 তারিখে, কারণ 17 তারিখে তো মেইন রায়, মানে ওই দিন ওই ঝুলানের রায়টা দেওয়া হবে। আর এই রায়টা 3 জনের জন্য আসতেছে, 3 জন। একজন তো উনি বুঝাই দিচ্ছেন আপনারা। এটা নতুন চাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গেম চেঞ্জার, গেমে চেঞ্জ করে দিয়েছে। আগামী 17 নভেম্বর দেওয়া হবে শেখ হাসিনার মামলার রায়। চারিদিকে তাই একটি প্রশ্ন, ফাঁসির রায় পেতে চলেছেন কি শেখ হাসিনা? কানেক্টেড হচ্ছে। আজকে সরকার যে ঘোষণা দিয়েছে, অনেকটা মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি আয়রন ম্যানের ভূমিকা পালন করতে যাবেন। আবার দৃশ্যপটে বড় উদ্বেগ নিয়ে হাজির হলো আরো একটি তারিখ, সেটি হচ্ছে 17 নভেম্বর। কারণ এই তারিখেই অর্থাৎ আগামী 17 নভেম্বর শেখ হাসিনা এবং তার সঙ্গীদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা জুলাই সনদ গণভোট প্রশ্নে যে সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো মানতে পারছে না বিএনপি, জামাত কেউই। জামাত তার আগের অবস্থানে অনড়, দ্যাট মিনস জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। তবে মনে হচ্ছে জামাত কিছুদিন অনড় থেকে শেষের দিকে হয়তো মেনে নিবে। অনেক গভীরে খেলা চলছে, তবে সোফার জামাত অনড়। এবং বিএনপির কেউ কেউ কিছু কিছু জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করলেও বাস্তবে বিএনপি খুশি না। এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যতটুকু পাওয়া গেছে বিএনপি এবং জামাতের, তার অর্থ তারা কেউই খুশি না। সেই জায়গায় যেমন বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এই যে গণভোটের 4টি প্রশ্ন, এটা জনগণের উপর জবরদস্তিমূলক এবং প্রধান উপদেষ্টা নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন। যা ছিল না ঐকমত্য কমিশন আলোচনায় জুলাই সনদে, সেটা ঢুকিয়ে দিয়েছে, গুরুতর অভিযোগ। এবং জামাতের তো স্পষ্ট, জামাতেরটা হচ্ছে দৃশ্যমান, সাদা চোখে ধরা যায় যে জামাতের ক্ষোভের জায়গা কি। জামাত বলেছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে গণভোটের কোনো ভ্যালু থাকে না, আমরা এখনো বলছি, কিন্তু সেটা হয়নি, জাতীয় নির্বাচনের দিন গণভোট। জামাতের ক্ষোভের, হতাশার বা না পাওয়ার জায়গাটা একদম ক্লিয়ার, আর বিএনপিরটা ভেক, অস্পষ্ট। তাই এখানে আসলে জামাতের চাইতেও বড় ধরা খেয়েছে বিএনপি, এটাই সত্য। কিন্তু এখন আপনার কাছে খালি চোখে এটা মনে হবে না। অতএব বাংলাদেশের নায়ক এখন প্রফেসর ইউনূস, খেলা এখন ইউনূসের কোর্টে। ইউনূস সবাইকে ঘুরাবেন, নাড়াবেন, এত সোজা না, এত সহজ মনে করবেন না, একদম সুরসুরিয়ে নির্বাচন হয়ে যাবে। থিংস ইজ নট সো ইজি। দর্শক, এখানে আরো একটা মজার বিষয়, এই যে জামাত বিএনপির সন্দেহের জায়গাটা কত গভীরে পৌঁছেছে। মানে এমন একটা অবস্থা যে বিএনপি গণভোটে হা ভোটের পক্ষ নিবে না না ভোটের পক্ষ নিবে, এটি বিএনপি বলতে পারছে না। এমন আছে, এরকম হতে পারে যে বিএনপি এট দ্য এন্ড অফ দ্য ডে না ভোটের পক্ষে অবস্থান নিতে পারে, কারণ হা ভোটের পক্ষে অবস্থান নিলে বিএনপি বেকায়দা করবে। আবার জামাতের হাতেও স্ট্রং এভিডেন্স আছে বা ইনস্ট্রুমেন্ট আছে, এলিমেন্টস আছে, যে সংস্কার চাইলে হা ভোট দিন, বিএনপি না ভোটের পক্ষে। এটা জামাতের কাছে একটা বড় ইনস্ট্রুমেন্ট। এই জায়গায় বিএনপি এতটা হতাশ যে তারা না ভোটের পক্ষ নিবে না ভোটের পক্ষ নিবে, এইটাও সিরিয়াস না। আর জামাতের বাহ্যিক কিছু সেটব্যাক বা এখানে ক্ষতিকর দিক থাকলেও বা পরাজয় হলেও জামাত হা ভোটের পক্ষে, এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই। জামাত একটা দিকে খুশি, সেটা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তি তো হচ্ছে, বিএনপি তো আইনি ভিত্তির এখতিয়ার নাই, এটাই ঠেকাতে চাচ্ছিল। বিএনপি এতটাই সন্দেহপ্রবণ জায়গায় আছে যে এই যে জামাতের যে দাবি জাতীয় নির্বাচন আগে গণভোট, এটাকে বলছে যে এটা ইউনূস জামাতকে মাঠে নামিয়ে নাটক করেছিল। এটা বিএনপি বিশ্বাস করে, বিলিভ ইট অর নট, ইটস ট্রু। এবং বিএনপি বিশ্বাস করে এই যে রাষ্ট্রপতি চুক্তির মাধ্যমে কোনো সনদ টনদ মানব না,
এটা এনসিপির মাধ্যমে এই দাবি ইউনূসই তুলিয়েছিলেন, কিন্তু এনসিপির এই দাবিকে অগ্রাহ্য করা হলো, জামাতের এই দাবিকে অগ্রাহ্য করা হলো। কিন্তু বিএনপিকে আসল জায়গায় আটকে দিয়েছে এবং আটকে হাত পা বেঁধে দিয়েছে এবং সামনে বিএনপি টু শব্দ করতে পারবে না, সেই বন্দোবস্ত জামাত এনসিপি সাথে মিলে ইউনূস করছে। কি সেটা? যেমন বিএনপিকে ইউনূস বলবে যে দেখো তোমাদের কথা মতোই তো জাতীয় নির্বাচনের দিন গণভোট তোমরা জিতেছো, জামাত সেখানে ছাড় দিয়েছে দেখেছো, তাহলে তোমরা কেন ছাড় দিবে না? তোমাদের প্রশ্নমালার 2 নম্বরে খ নম্বরে তোমাদের কিছু নোট অফ ডিসেন্ট যুক্ত বিষয় উঠিয়ে দেওয়া হয়েছে, তাতে কি হয়েছে? জামাত তো সবচেয়ে বড় বিষয় ছাড় দেওয়া হয়েছে, বড় বড় বিষয় জামাত ছাড় দিয়েছে, যদি ছাড় দেয় এবং জামাত ছাড় দিবে মনে হচ্ছে। সর্বশেষ খবর, নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় জামাত, আসছে নতুন সিদ্ধান্ত। ডাক্তার তাহেরের একটা বক্তব্য নিয়ে ইত্তেফাক রিপোর্ট করেছে। হোয়াট এভার, ঘুরিয়ে ফিরিয়ে কিছু উত্তেজনা দেখিয়ে জামাত এট দ্য এন্ড অফ দ্য ডে সরকার যদি অনড় থাকে তাহলে হয়তো জাতীয় নির্বাচনের দিন গণভোট মানতে পারে। তখন বিএনপিকে বলতে পারবে ইউনূস এই যে জামাত এই ছাড় দিয়েছে সেই ছাড় দিয়েছে, এবং এনসিপির ক্ষেত্রে সেম। এনসিপি বলেছিল যে চুপ্পুর হাত থেকে কোনো জুলাই সনদ আমরা নিতে চাই না, কিন্তু সেই চুপ্পুর স্বাক্ষরিত হলো, চুপ্পুকে এখন বৈধতা দেওয়া হলো। চুপ্পু এখন শুধু সাংবিধানিক অর্ডিন্যান্স না, চুপ্পু এখন জন আকাঙ্ক্ষার ভিত্তিতে জন অভিপ্রায়ের উপর ভিত্তি করে আদেশও জারি করেন। এর মানে চুপ্পু মনে হয় আজিব যে জুলাই অভ্যুত্থানের নায়ক, বিষয়টা তো এটাই দাঁড়িয়েছে। তো এই জায়গায় দর্শক নির্বাচনের আগেই গণভোটের দাবিতে অনড় জামাত, এই অনড় থেকে আরো কিছুদিন অনড় থেকে শেষ পর্যন্ত বিএনপিকে একটা ফাঁদে আটকাবে এই সন্দেহ বিএনপি করছে। এখানে জামাত যেটা চায় সেটা পুরোপুরি যে হবে বিষয়টা তো এত মসৃণ না, আবার বিএনপি যা চায় তাও যে সেটা হবে তা না। এখানে খেলাটা খেলছে ইউনূস, কিন্তু এখন পর্যন্ত সোফার বিএনপি জামাত কেউই খুশি না এবং খেলাটা ফেয়ার হচ্ছে না। বিএনপি জামাত কেউ খুশি না হোক, খেলাটা যদি ফেয়ার হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এখানে ফেয়ার প্লে চলছে না। এখানে ইউনূস খেলছেন আনফেয়ার খেলছেন। এটার সাথে যুক্তরাষ্ট্র সহ আর অনেকে জড়িত থাকতে পারে, এত সহজ না রাজনীতি। কি ঘটতে যাচ্ছে কি ঘটবে এটা একটা অনিশ্চিত বিষয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে এই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ জামাত ইসলামী, এখনো এই সিদ্ধান্ত অনড় রয়েছে দলটি। তবে আমার প্রেডিকশন শেষের দিকে জামাত সরে আসবে। তবে কিসের বিনিময়ে সরে আসবে সেটা উচিত হবে কিনা, এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটা উচিত হবে না। তবে বিএনপিকে যদি আসলে মাইন্ডকে চিপে ফেলানো যায় তাহলে ফিরে আসা যেতে পারে, সেটা এখন পর্যন্ত বলা যায় না। তো এখন পর্যন্ত জামাতের সিদ্ধান্ত ঠিক আছে। জাতীয় উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরো ক্লারিফিকেশন দরকার, আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত। জামাতের নির্বাহী পরিষদ মিটিং চলছে, তবে মিটিং এর সব বিষয় যে একদম খোলামেলা সাথে সাথে বলে দিবে যা ঠিক আছে আমাদের যে এই 29 সাল আগে নির্বাচন হবে না, অমুক তমুক আগে নির্বাচন, আগে গণভোট তারপরে নির্বাচন, যে হুঙ্কার টুঙ্কা দিলাম যে এটা থেকে বাতিল করে আমরা রুজু করেছি, এটা সাথে সাথে বলবে না। এটা মিনিমাম কয়েক সপ্তাহ জামাত চিল্লাচিল্লি করে তারপরে ধীরে ধীরে কিছু ঘটবে। যেমন পিআর এর বিষয়ে জামাত একদম তোলপাড় তৈরি করেছিল, মনে আছে? পিআর নিম্নকক্ষে পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না, আগামী নির্বাচন পিআর এর ভিত্তিতে হবে। কিন্তু এখন আর জামাত পিআর এর কথা বলে, নিম্নকক্ষে পিআর এর কথা জামাতও বলে না। জামাত সহ 8 দল যে সমাবেশ করেছে ঢাকায় 2 দিন আগে, সেখানে নিম্নকক্ষে পিআর এর কথা বলেছে। এরপর একটা বিষয় নিয়ে তীব্র শোরগোল তৈরি করে ধীরে ধীরে জামাত সেই জায়গা থেকে সরে এসেছে। আপনারা বুঝতেও পারেননি যে কিভাবে সরে এসেছে। জনগণের পিআর এর পক্ষে বিপক্ষে টক শোতে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করেছি, কিন্তু জামাত কিন্তু এখন আর নিম্নকক্ষে পিআর এর কথা আগামী নির্বাচনে অ্যাটলিস্ট স্বপ্ন কল্পনা করে না। ওটা বাদ। ঠিক তদ্রুপ জামাত যদি ডক্টর ইউনূসের সিদ্ধান্ত মেনে নেয়, এটা মেনে নেবে বিএনপি মাইন্ডকে চিপে পড়লে, সিভিআর ফাঁদে পড়লে, বিএনপি যদি না ভোটের পক্ষে প্রচারণা চালায় তাহলে জামাত হয়তো বা এটা মেনে নিতে পারে। আর এটা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।